নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো স্ত্রী এই সিনেমাটার রিভিজিট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে ভেবেছিলাম যে এটা একটা ভিন্টেজ রিভিউ করি, হ্যাঁ, কিন্তু যেহেতু আমি অনেক পর আর কি দেখলাম, তাই রিভিউ না করে রিভিজিটই করলাম। হ্যাঁ, তো স্ত্রী এই সিনেমাটা মানে এর আগেও আমি 2-3 বার করে দেখেছি এই সিনেমাটা, বাট এই সিনেমাটা যখন দেখি না ততবার কিন্তু মজা বেশ আছে। এবং আমি জানি যে হ্যাঁ, এই গল্পটাতে এবার এটা হবে, এবার ওটা হবে, কিন্তু যেরকম আর কি পারফরমেন্স, যেরকম আর কি কমেডিগুলো হয়, সেটা কিন্তু বেশ মজা লাগে। এবং সেই জন্যই আমার এই মানে হরর ইউনিভার্স তো আমাদের এই একটাই আছে বলিউডে, তো তার মধ্যে এই যে একটা সিনেমা স্ত্রী, সেটা কিন্তু বেশ আমার ভালো লাগে। এবার এই সিনেমাটাতে দেখুন, প্রথমত যেভাবে গল্পটা সাজানো হয়েছে, দেখুন যেহেতু সত্যি ঘটনার উপর সাজানো, তাই কিন্তু বেশি ভালো লাগে। হ্যাঁ, যেরকম একটা গ্রাম ছিল, সেখানে কি সত্যি একটা মেয়ে এরকম মানে সত্যি একটা আর কি ওই একটা ইউজ করা হতো ফ্রেজ, আমার ওটা মনে পড়ছে না, যার মানে ছিল ও স্ত্রী কারানা। হ্যাঁ, তো বিষয়টা ভাবলে একটু শিহরিত লাগে। এবং যেহেতু কমেডিটা এখানে রয়েছে, দেখুন আমরা দেখি সাউথে কিন্তু হরর কমেডি বেশ হয়, সেখানে ডিডি রিটার্নস বলুন, রিসেন্টলি বাকাসুরা বলুন, কিংবা কাঞ্চনার মতো কাজ বলুন, সেগুলো কিন্তু রেগুলার হতে থাকে। আমাদের বলিউডে একটাই আমাদের মানে হরর কমেডি মনে পড়ে, সেটা হচ্ছে ভুল ভুলাইয়া। আর সামান্য যদি হরর কমেডি টাচ বলি, সেটা কিন্তু ভাগাম ভাগে একটু ছিল, ঠিক আছে, ওই যে বারবার লারা দত্তের ক্যারেক্টারটাকে দেখতে পেতো, হ্যাঁ, এবং ভূত ভাবতো, তো ওটা হালকা হরর কমেডি টাচ বলা যায়। কিন্তু হরর কমেডি অ্যাকচুয়ালি কাজ কিন্তু মানে যদি সত্যিকার একটা ভালো হরর কমেডি কাজ হয়, সেটা কিন্তু এই স্ত্রী দিয়ে শুরু হয়েছিল। এবং দেখুন তখনও কিন্তু ওই ইউনিভার্স হবে কি হবে না সেটা আমরা জানতাম না, বাট এটার যে এন্ডিংটা, হ্যাঁ, যে স্ত্রী 2 আসবে এবং সেটা যে আজকে এই লেভেলে যাবে, আমরা কিন্তু তখন ভাবতে পারিনি। এবং এই যে সিনেমাটা প্রায় 2.25 ঘন্টার একটা সিনেমা, একটু হ্যাঁ অ্যাডাল্ট জিনিসপত্র আছে। এবং আমি যখন কালকে ভালো করে দেখলাম সিনেমাটা, তো ওই নাইটফল বা স্বয়ং স্বয়ং তো আমরা শুনেছি, নাইটফলটা হঠাৎ করে কানে এলো, হ্যাঁ, এরকম অনেক মানে মজার জায়গা রয়েছে যেগুলো একটু অ্যাডাল্ট জায়গা, কিন্তু ঠিক আছে, মানা যায়। কিন্তু এর যে কোর গল্পটা এবং যেরকম ক্যারেক্টার ড্রিভেন প্রতিটা চরিত্র রয়েছে, গল্পটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। এবং প্রত্যেকের এরকম কাজ, আপনি কাকে বাদ দেবেন, মানে পঙ্কজ ত্রিপাঠী এখানে যা কাজ করেছেন, কিংবা রাজকুমার রাও, তার কথা যদি কিছু জায়গায় খুব ফাস্ট মনে হয়, কিছু জায়গায় মনে হয় যে তার কথা বোঝা যাচ্ছে না, হ্যাঁ, আপার শক্তি খুরানা, এছাড়াও অভিষেক ব্যানার্জি, তার কাছে দারুণ, মানে ওই যে যেখানে তাকে স্ত্রী তুলে নিয়ে যাচ্ছে, তার যে এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন ওখানে, হ্যাঁ, যে হ্যাঁ ভয় লাগছে, তার কাজ কিন্তু ওখানে দারুণ। এবং শ্রদ্ধার যে ক্যারেক্টারটা মিস্টেরিয়াসলি সাজানো হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। আর এই যে স্ত্রী, যার একটা মানে যাকে আর কি পাওয়ার জন্য সব পুরুষরা আর কি মেতে থাকছে একটা সময়, হ্যাঁ, তাকে দেখেই যে ভয় সব পালাচ্ছে, বাড়ির মধ্যে লুকিয়ে বসে থাকছে, শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। তো এটা কিন্তু একটা সমাজকে কিন্তু একটা মানে সপাটা চড় মারে, হ্যাঁ, যে স্ত্রীর কামনার জন্য পুরুষের এত কিছু, হ্যাঁ, আবার সেই স্ত্রী যখন তাকে কামনার জন্য নিয়ে যাচ্ছে, তখন কিন্তু আর পুরুষ যেতে চাইছে না। তো এই বিষয়গুলো কিন্তু যে মেসেজটা, হিডেন মেসেজটা, সেটা কিন্তু খুব সুন্দর। কিন্তু দুঃখের বিষয় যে রাজ অ্যান্ড ডিকে এরপরে এই সিনেমাটা মানে এই সিকুয়েলের কাজ ড্রপ করে দিয়েছিলেন। হ্যাঁ, তো আশা করব ভবিষ্যতে রাজ অ্যান্ড ডিকেকে আবার হয়তো এই ইউনিভার্সে কটা সিনেমার জন্য ফিরে আনা হবে। কারণ আপনারা ভাবুন যে রাজ অ্যান্ড ডিকের মতো যারা আর কি এই মানে কমেডির সাথে, হ্যাঁ, মানে আপনি ভাবুন যে তারা ফ্যামিলি ম্যান তৈরি করেন কিংবা ফার্জি তৈরি করেন, তারা যখন কোনো একটা কাজ দেন না, ভালো কিন্তু অবশ্যই লাগে। তো আমাদের ম্যাডাকের হরর কমেডি ইউনিভার্সের যে ভিত, সেই স্ত্রী সিনেমাটা একটা আমার জন্য ভীষণ ভীষণ পছন্দের সিনেমা। এবং সবথেকে মজার বিষয় কি, এর ইন্টারভ্যাল পয়েন্টটা কিন্তু দারুণ। মানে ওটা যারা আর কি হলে দেখেছিল, তখন তো হলে দেখার সৌভাগ্য হয়নি, তাদের এখন কোনো মিস্ট্রি ছেড়ে দিয়েছিল যে তারা শ্রদ্ধাকে মানে ভূত ভাবছে, হ্যাঁ, আবার সেখানে পরবর্তীতে কী হবে সেটা জন্য তার ইন্টারমিশনে আবার হলে ঢুকছে। তো সিনেমাটা যখন তৈরি করা হয়েছে, যখন মেকিং, হ্যাঁ, সেটা কিন্তু বেশ ভালো। এবং এখনও আমি যতবার দেখি ততবার কিন্তু মোমেন্টগুলো সাথে থাকে। তো যারা আর কি স্ত্রী সিনেমার লাভার বা যারা এই হরর কমেডি ইউনিভার্সের লাভার, আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে স্ত্রী আপনাদের অ্যাকচুয়ালি কেমন লাগে, এবং এই যে হরর কমেডি ইউনিভার্স, সেখানে কোন সিনেমাটা আপনাদের সবথেকে বেশি প্রিয়। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে স্ত্রী 2 অনেকে বলে যে ভালো সিকুয়েল নয়,
হ্যাঁ, তো আমি স্ত্রী টু নিয়ে সামান্য কিছু কথা বলে ভিডিওটা এন্ড করবো। দেখুন স্ত্রী টু আমি মানছি যে স্ত্রীর মতো তার আর কি সেই গ্রাউন্ডেড ভাইবটা নেই, কিন্তু যেহেতু এটা ইউনিভার্সে ঢুকছে, এবার ইউনিভার্সে ঢুকতে গেলে ইউনিভার্সে যে এলিমেন্টগুলো তৈরি করা দরকার সেটা কিন্তু পুরো দমে স্ত্রী টু করতে পারে। হ্যাঁ, গল্পটা হয়তো খুব সাধারণ মনে হয় যে ওই স্ত্রীকে যে মেরেছিল সেই সার্কাটা চলে আসে, তবে ক্লাইম্যাক্স পোর্শনে হ্যাঁ মানে ওই জায়গাটা একটু খটোমটো লাগে যে যদি তার মা এসেই মারতে পারে হ্যাঁ সার্কাটাকে, তাহলে আবার রাজকুমারকে নিয়ে মানে ওখানে যে ভিকি ক্যারেক্টারটা তাকে নিয়ে কেন আবার ওই জায়গাটায় গেল যেখানে বিষয়টা বাবার অভিষেক ব্যানার্জি বা জানা ক্যারেক্টারটা পেতো। তো ওই জায়গাটা খটোমটো লাগে, বাট ক্লাইম্যাক্সটা কিন্তু বিল্ড আপ নিয়েছিল। তো স্ত্রী টু আমি বলবো না যে বিশাল মানে সফল সিকুয়েল তো বটেই, হ্যাঁ স্ত্রীর মতো গ্রাউন্ডেড নয়, কিন্তু যেহেতু ইউনিভার্সে বিল্ড আপ করতে হবে সেইটা কিন্তু স্ত্রী টু সত্যিকারই ভালো একটা সিনেমা, এবং স্ত্রী তো বললামই যে আমার খুব পছন্দের একটা সিনেমা। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।